ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি অধ্যায়ের উপরে কোষে দেখি 10.1-এর অঙ্কগুলি আজকে সুন্দরভাবে সমাধান করব। কোষে দেখি 10.1-এর অঙ্কগুলি করার আগে প্রথমে আমাদেরকে লাভ ক্ষতি সম্পর্কে কতকগুলি জিনিস সুন্দরভাবে জানতে হবে। অর্থাৎ লাভ ক্ষতি জিনিসটা কী, ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে নিই, তারপর অঙ্কে চলে যাব। দেখো, এই যে লাভ ক্ষতি কথাটা তোমরা অনেকেই বাড়িতে বড়দের মুখ থেকে শুনে থাকবে। বড়দের মুখ থেকে বলতে বাবা, মা, কাকু, কাকিমা বা আরও বড় যারা আত্মীয় স্বজন আছে, অনেকের কাছ থেকেই লাভ এবং ক্ষতি এই কথা শুনে থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে লাভ জিনিসটা কি, ক্ষতি জিনিসটা কি? অনেকেই হয়তো কিছুটা জানো, আবার অনেকে পুরোটাই জানো, কিন্তু সেটা অঙ্কের মাধ্যমে ঠিকঠাকভাবে না জানলেও লাভ ক্ষতি জিনিসটা হয়তো কিছুটা ধারণা আছে। তাই সেই জিনিসটাকে সুন্দরভাবে আগে বুঝে নিতে হবে। যেমন ধরো, তুমি একটি কলম কিনলে, ধরো একটি কলম কিনেছ। এই কলমটি 10 টাকা দিয়ে কিনলে। এবার তোমার বন্ধুকে হয়তো সেই কলমটি, ধরো তুমি কিনেছ, তোমার বন্ধুকে সেই কলমটি দিয়ে দিলে। অর্থাৎ 10 টাকা তুমি কিনেছিলে 10 টাকা দিয়ে, তাকে হয়তো 15 টাকা দিয়ে কলমটি দিয়ে দিলে। হয়তো বন্ধুর সেই কলমটি পছন্দ হয়েছে, তুমি তাকে বললে যে আমি 10 টাকা দিয়ে কিনেছি, সে 15 টাকা দিয়ে তোমার কাছ থেকে কিনে নিল। তাহলে 10 টাকা দিয়ে কিনে 15 টাকা দিয়ে তাকে বিক্রি করলে। তাহলে এই যে 10 টাকায় কিনলাম, অর্থাৎ তুমি কিনলে, সেই 10 টাকাটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ কেনা দাম। কেনা দামটাকে বলা হয় ক্রয় মূল্য। তারপর যেটা আমি বিক্রি করলে সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। ঠিক আছে, কেনা দামটাকে বলা হয় ক্রয় মূল্য, আর বিক্রি করার দামটাকে বলা হয় বিক্রয় মূল্য। এইবার তুমি যে 10 টাকায় কিনেছিলে, 15 টাকায় বন্ধুকে দিলে, অর্থাৎ বিক্রি করলে, তাহলে তুমি 10 টাকায় কিনে 15 টাকায় দিলে, তোমার কিছু লাভ হলো, অর্থাৎ তুমি কিছু টাকা বেশি পেলে। এই যে বেশিটা কোথা থেকে পেলে? 15 টাকা বন্ধু দিল, তুমি 10 টাকা দিয়ে কিনেছিলে, তাহলে 5 টাকাটা বেশি পেলে। এই 5 টাকা যেটা বেশি পেয়েছো, এইটাকেই বলবো লাভ। অর্থাৎ ক্রয় মূল্যর থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ কেনা দামের থেকে যদি বিক্রির দাম বেশি হয়, তাহলে তোমার তখন লাভ হবে। সেই লাভটা হিসেব করব কি করে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবো। এইবার যদি ধরো তোমার অন্য কোনো বন্ধুকে ওটা দিতে, সে হয়তো দেখা গেল যে 10 টাকা আমি দিতে পারছি না, 15 টাকা, আমি তোকে বলে দিলে হয়তো যে 7 টাকা দেব, বন্ধুকে বলল। তাহলে কি হবে? 7 টাকায় দিলে সেখানে তুমি আগেরবার যেমন 5 টাকা বেশি পেয়েছিলে, এখন কিন্তু কম পেয়েছো। কত টাকা কম পেয়েছো সেটা বিয়োগ করলে পেয়ে যাব। সেটা হচ্ছে 10 থেকে 7 বিয়োগ করলে 3 টাকা কম পেলে। অর্থাৎ তুমি যে 10 টাকা দিয়ে কলমটি কিনেছিলে, এখন সেই কলমটি 3 টাকা কম দামে দিয়ে দিলে, অর্থাৎ তোমার ক্ষতি হলো। এই যে ক্ষতি, অর্থাৎ এই যে 3 টাকাটি, এইটি তোমার ক্ষতি হলো। ক্ষতি তাহলে কখন হলো? কেনা দাম ছিল 10 টাকা, বিক্রির দাম অর্থাৎ বিক্রয় মূল্যটা এখন হলো 7 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য কমে গেল, তখন তোমার ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? 10 থেকে 7 বিয়োগ করলাম, 3 টাকা। তাহলে এইখানে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভ হবে, ক্রয় মূল্যের উপর বিক্রয় হবে, ক্ষতি হবে। ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়,
তাহলে লাভ হবে, ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। এইবার হয়তো কোথাও বলে দিল যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, তাহলে যদি বলে যে 5% লাভ হলো, 5% লাভ কথাটির অর্থ তাহলে কী দাঁড়ালো, যে যদি আমি 100 টাকায় কোনো জিনিস কিনে থাকি, সেই জিনিসটি যদি আমি 105 টাকায় বিক্রি করি, 100 টাকায় কিনেছিলাম, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আর 105 টাকায় যদি বিক্রি করি অর্থাৎ বিক্রয় মূল্য হয়, তাহলে আমি 5 টাকা বেশি পেলাম। সেটা কত টাকায়? 100 টাকায় 5 টাকা বেশি পেলাম। তাহলে 100 টাকায় যদি 5 টাকা বেশি পাই, আমার 5% লাভ বা শতকরা 5 টাকা লাভ। কারণ আমরা আগে শতকরা অঙ্কে দেখেছি ক্লাস 8-এ, শতকরা বলতে বোঝায় 100-র মধ্যে যত, সেটা লাভ হতে পারে, ক্ষতি হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু হিসাবটা সবসময় 100-র উপরে হয়, সেটাই হচ্ছে শতকরা। তাহলে যদি বলে দেয় 5% লাভ বা শতকরা 5 টাকা লাভ, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে তখন 105 টাকা। যদি বলে দেয় 5% ক্ষতি, অর্থাৎ আমি যদি 100 টাকায় কিনে থাকি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যটা কী হবে? তার থেকে 5 টাকা কম হবে। তাহলে সেটা কত হবে? 100 - 5 = 95 টাকা। ঠিক আছে, তাহলে যদি 5% ক্ষতিতে বিক্রি করি, 100 টাকায় কিনলে জিনিসটি আমি 95 টাকায় বিক্রি করব। আর যদি 5% লাভে বিক্রি করি, 100 টাকায় কিনলে 105 টাকায় বিক্রি করব। ঠিক আছে, এই যে কয়েকটি জিনিস বললাম, অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, শতকরা লাভ, শতকরা ক্ষতি। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসেব করা হয়। যদি কোনো ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসেব করা হয়, তাহলে সেখানে অঙ্কে বলা থাকবে যে বিক্রয় মূল্যের উপর হয়তো বলা আছে কোথাও 10% লাভ হলো। অর্থাৎ বিক্রি যদি 100 টাকায় করে থাকে, অর্থাৎ এটা যদি বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য, তখন তার 10 টাকা লাভ হয়েছে। অর্থাৎ 100 টাকায় বিক্রি করে যদি 10 টাকা লাভ হয়, তখন বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়েছে বলতে পারবো। তাহলে তখন 100 টাকায় বিক্রি করে যদি 10 টাকা লাভ করে থাকে, তাহলে ক্রয় মূল্য তখন কত? তাহলে ক্রয় মূল্য তখন তার থেকে কম হবে। কীভাবে পাবো? 100 টাকায় বিক্রি করেছি, তার মধ্যে আমার যদি 10 টাকা লাভ থাকে, তাহলে লাভের টাকাটা আমি বাদ দিয়ে দিলে ক্রয় মূল্য পেয়ে যাব। তার মানে 100 থেকে 10 তখন বিয়োগ করে দিলে পেয়ে যাব 90 টাকা। এইটা হচ্ছে তখন ক্রয় মূল্য। তাহলে 90 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করি, তাহলে যে 10 টাকা লাভ হয়েছে সেটা বিক্রয় মূল্যের উপর শতকরা 10% লাভ। যদি এরকম হয় কোনো ক্ষেত্রে, তাহলে সেখানে অঙ্কে বলা থাকবে যে বিক্রয় মূল্যের উপর 10% লাভ বা বিক্রয় মূল্যের উপর 5% ক্ষতি। এইরকম যদি বলা থাকে, তখন আমরা বিক্রয় মূল্যের উপর হিসাবটা কষে দেখাবো। কিন্তু যদি বলা না থাকে, আমাদেরকে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসেব করতে হবে। এই কতকগুলি জিনিস জেনে থাকলে লাভ ও ক্ষতির যে অঙ্কগুলি, সেগুলি করতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা কষে দেখি 10.1-এর অঙ্কে চলে যাব। দেখো, এরপর কষে দেখি 10.1-এর 3-এর দাগের অঙ্কে চলে এসেছি। 3-এর দাগের অঙ্ক কি আছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এই যে 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করেছেন, তাহলে 176 টাকাটা কি? বিক্রয় মূল্য। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে বিক্রি করে 12% ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্যের উপর কিন্তু ক্ষতি এই কথাটা লেখা নেই, বিক্রি করে 12% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্যের উপরেই ক্ষতিটা হয়েছে। তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে বের করতে হবে, দেওয়া নেই। 176 টাকা মূল্যে ঘড়িটি বিক্রি করেছেন, অর্থাৎ বিক্রয় মূল্যটি দেওয়া আছে,
আর 12% ক্ষতি হয়েছে, এই কথাটি কিন্তু এখানে বলা আছে। তাহলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে 12% ক্ষতি কথাটির অর্থ কী। তাহলে 12% ক্ষতি এর অর্থ এখান থেকে আগে জানতে হবে। কি অর্থটা? যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় ঘড়িটির, 12 টাকা ক্ষতিতে বিক্রি করবে। তাহলে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? তার থেকে 12 টাকা কম। অতএব তাহলে এখান থেকে কী পাবো? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 12 টাকা সমান 88 টাকা। এই কথাটা ঠিকঠাক করে বুঝে নিতে হবে। দেখো, 100 টাকা ক্রয় মূল্য, অর্থাৎ 100 টাকায় কিনেছে, যদি 88 টাকায় বিক্রি করে, তার মানে তার ক্ষতি হলো কত টাকা? ক্ষতি হলো 12 টাকা। তাহলে 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 12% ক্ষতি। এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 88 টাকা। এবার অঙ্কে দেওয়া ছিল 176 টাকা মূল্যে বিক্রি করেছেন, তাহলে তার ঘড়িটির বিক্রয় মূল্য কত? 176 টাকা। তাহলে যখন 88 টাকা বিক্রয় মূল্য, তখন ঘড়িটির ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার আমরা এটা ঐকিক নিয়মে করে দিতে পারি, সমানুপাতে করতে পারি, ত্রৈরাশিক নিয়মে করতে পারি। কীভাবে করব? যে ঘড়িটির বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য তাহলে আরও কম হবে, অর্থাৎ 100/88 টাকা। এবার ঘড়িটির বিক্রয় মূল্য যদি 176 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? আরও বেশি হবে, 100 গুণিত 176, তাহলে এটা গুণ হবে বাই 88। এবার যদি আমি এটাকে কাটাকাটি করি, 4 দিয়ে যদি কেটে দিই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4-এ 16, 1 থাকে, 4 4-এ 16, 22 44, 22 দুগুণে 44 সমান 2 এবং 100 গুণ করলে 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 200 টাকা। খুব সহজেই হয়ে গেল হিসেবটি, কিন্তু অঙ্কটি সুন্দরভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে? তারপর 4 দাগের অঙ্ক দেখো। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, কি দেওয়া আছে না, 10টি লেবু 30 টাকায় কিনেছে, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। এখান থেকে আমাকে একটি লেবুর ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রির সময় প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, তাহলে প্রতি ডজন আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 12টির বিক্রয় মূল্য 42 টাকা। একটির বিক্রয় মূল্য কত পেয়ে যাব? তাহলে একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম, একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে দেখতে হবে কোনটি বেশি, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি হবে। আর ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে লাভ হবে। এইবার এখানে বলেছে হিসেব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আগে আমাকে দেখতে হবে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, তারপর শতকরা হিসাবটা করব। তাহলে দেখো, 30টি লেবুর ক্রয় মূল্য
30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, এটি দেওয়া আছে। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10 টাকা, 0 কেটে দিলাম, সমান 3 টাকা। এবার 1 ডজন সমান 12টি। 12টি লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য সমান 42 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা, সমান না লিখলেও হবে। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য কম হবে 42/12 টাকা। কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21 সমান 7/2 টাকা, সমান এটি যদি ভাগ করে দিই 2 7, 2 3 6, 1 থাকে দশমিক দিলাম, 0 2 5 10, 3.5, 3.5 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য ছিল 3 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 3.5 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ হয়েছে। অতএব আনোয়ারা বিবির লাভ হয়েছে কত? 3.5 মাইনাস 3 টাকা সমান 0.5 টাকা। এই যে লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর লাভ, অর্থাৎ 3 টাকায় লাভ হয়েছে 0.5 টাকা। শতকরা যখন হিসেব করতে হবে তাহলে 100 টাকায় কত টাকা, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে কত টাকা লাভ হতো। 3 টাকা ক্রয় মূল্য হয়েছে, তাতে লাভ হয়েছে 0.5 টাকা। 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে লাভ কত, সেইটি হিসেব করলে যেটি পাবো সেটি হচ্ছে শতকরা লাভ। তাহলে এখন হিসেব করি, 3 টাকায় লাভ হয় 0.5 টাকা। 1 টাকায় লাভ হয় কম হবে 0.5/3 টাকা। 100 টাকায় লাভ হয় 0.5 গুণিত 100/3। এবার দশমিকটা তোলার জন্য নিচে 10 দিলাম, 10-এর 0 এখানে 0 কেটে দিলাম, তাহলে 5 10 50/3 টাকা সমান, পূর্ণ ভেঙে দিলে এটা 3 দিয়ে ভাগ করে দেবো, 50, 3 একে 3, 2 0, 3 ছক 18, 2 ভাগ যেহেতু মিলবে না তাই এখানে পূর্ণ ভেঙে রেখে দিলাম, 16 পূর্ণ 2/3 টাকা। তাহলে শতকরা 16 পূর্ণ 2/3 টাকা লাভ হয়েছে। অতএব শতকরা 16 পূর্ণ 2/3 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তারপর দেখো 5-এর দাগের অঙ্ক। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে এখানে ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, অর্থাৎ যদি 100 টাকায় ছবিটি কিনে থাকে 20 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 80 টাকায় বিক্রি করলেন। কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে ক্রয় মূল্য কিন্তু আমাদের জানা নেই, তাহলে প্রথমে ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিতে হবে। এখানে বলেছে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি ধরে নিই যে ছবিটির ক্রয় মূল্য বা কিনেছিলেন
এক্স টাকায়, অমলবাবু ছবিটি এক্স টাকায় কিনেছিলেন, এটি আমি ধরে নিই। তাহলে মনে করি অমলবাবু ছবিটি এক্স টাকায় কিনেছিলেন। তাহলে এখানে ছবিটির ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম এক্স টাকা। এবার প্রথমে যে 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন তখন তার বিক্রয় মূল্য কত? 100 টাকায় কিনলে 80 টাকায় বিক্রি করে, কারণ 20% ক্ষতি করেছে। তাহলে প্রথমে ওইটা হিসাবটা করব। প্রথমে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা, কারণ 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 100 মাইনাস 20 সমান 80 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কম হবে, 80/100 টাকা। এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, যেটি আমি ধরেছি, তখন বিক্রয় মূল্য কত? 80 ইন্টু এক্স বাই 100 টাকা। 100 শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 5 দুগুণে 10 সমান পেয়ে যাবো এটি 4x/5 টাকা। এটা হচ্ছে প্রথমে 20% ক্ষতিতে যখন বিক্রি করেছে তখন তার বিক্রয় মূল্য। এরপর বলেছে যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে এর সঙ্গে যদি আরও 200 টাকা আমি দিয়ে দিই, 4x/5 প্লাস 200, তখন তার লাভ কত হবে? 5%, অর্থাৎ ক্রয় মূল্যের উপর 5% লাভ তখন হবে। তখন তার বিক্রয় মূল্য কত সেটা বের করি। 5% লাভে তাহলে বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। এখানে তাহলে 5% লাভে যখন হচ্ছে তখন যদি করি, তখন কি হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত হবে? 5% লাভে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 105 টাকা, কারণ 5 টাকা বেশি হবে। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 টাকা। আর এক্স টাকা যেটা ক্রয় মূল্য ধরেছি, এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য তখন কত হবে? 105 ইন্টু x/100। এবার যদি এটিকে কাটাকাটি করি 5 দিয়ে, 5 দুগুণে 10 শূন্য, এখানে 5 দুগুণে 10 1 সমান 21x/20 টাকা। এটা হচ্ছে পরে বিক্রয় মূল্য, অর্থাৎ প্রথমের বিক্রয় মূল্য থেকে যদি 200 টাকা বেশি দামে বিক্রি করে তার বিক্রয় মূল্য এটি। তাহলে প্রথমে বিক্রি করেছিল 4x/5 টাকায়, তার থেকেও যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করে তখন বিক্রয় মূল্য হবে এইটি, কারণ তখন 5% লাভ হয়েছে। তাহলে 5% লাভে যেটি বিক্রয় মূল্য, প্রথমের বিক্রয় মূল্যের থেকে 200 টাকা বেশি দামে বিক্রি করলে একই হবে। এইখানে জিনিসটা বুঝে নিতে হবে অঙ্কটি, যে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করলে যে বিক্রয় মূল্য, তার থেকে যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করি, যেই বিক্রয় মূল্য হবে তখন তার 5% লাভ হবে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর 5% লাভ। তাহলে 5% লাভে যে বিক্রয় মূল্য, প্রথমের বিক্রয় মূল্যের সঙ্গে 200 টাকা যোগ করলে সেই বিক্রয় মূল্য সমান হবে। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে সমীকরণ লিখে দিতে পারি। শর্তানুসারে কি হবে? 4x/5 প্লাস 200 সমান 21x/20 সমীকরণ। এখান থেকে সমাধান করে এক্সের মানটা আমরা বের করব। তাহলে এখানে এক্স যুক্ত পদকে বাম দিকে আনি, 4x/5 মাইনাস 21x/20 সমান 200কে ডান দিকে নিয়ে গেলে -200।
বা সরল করি 20 লসাগু 4 5 4 20 4 4 16x মাইনাস 21x সমান মাইনাস 200 বা 16x মাইনাস 21x তাহলে বিয়োগ করলে মাইনাস হবে মাইনাস 5x বাই 20 সমান মাইনাস 200। এবার এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যেতে পারে দুদিক থেকে। এবার যদি গুণ করে দিই কোনাকুনি তাহলে চলে আসবে এখানে নিচে 1 আছে 5x সমান 20 গুণিত 200 বা এটা আমি গুণ না করে রেখে দিলাম কারণ পরে যে কাটাকাটি হবে x সমান 5 দিয়ে ভাগ করে দেবো 20 গুণিত 200 বাই 5 5 দিয়ে কাটলাম 5 একে 5 4 5 20 4 দুগুণে 8 0 0 800। তাহলে x এর মান পেয়ে গেলাম 800 অর্থাৎ xটি আমি ধরেছিলাম ছবিটির ক্রয় মূল্য। প্রথমেই ধরেছিলাম যে মনে করি অমলবাবু ছবিটি x টাকায় কিনেছিলেন অর্থাৎ ছবিটির ক্রয় মূল্য ছিল x টাকা। এখন আমি x এর মান পেয়েছি 800 অতএব অমলবাবু ছবিটি 800 টাকায় কিনেছিলেন। অতএব ছবিটি অমলবাবু 800 টাকায় কিনেছিলেন। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতির অঙ্কগুলি এইভাবে সুন্দরভাবে বুঝে বুঝে করলে কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।